এখন বাজে সকাল 5:10, 27 তারিখ। আজকের আমাদের একটা জার্নি শুরু হচ্ছে, একটা নতুন রাইড শুরু হচ্ছে। রাইডটা হচ্ছে গিয়ে তো থাকবো আমরা বেশিরভাগটা কালিম্পংয়ের দিকে। জাস্ট একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখলাম। আমরা মোটামুটি 5টা বাইকে আমরা যাচ্ছি, যেতে রাস্তায় গিয়ে সবার সাথে পরিচয় করাবো। তো মোটামুটি আমি পুরো রেডি, আমার লাগেজও পুরো রেডি। আর আমার যে প্লাটিনা 110cc আমি যেটা নিয়ে ট্রাভেল করি, তো সেটাও পুরোপুরি রেডি। তো চলো তোমাদেরকে দেখাই আমার লাল পরিটাকে। এই যে আমার বাইক, এই যে পুরো একদম রেডি। আমি লাগেজ গুছানো হয়ে গেছে। এখানে একটা আসবে টেন্টটা আমি এখনও লাগাইনি, টেন্টটা নিয়ে নেবো, জাস্ট ওখানে রয়েছে, নিয়ে নেবো। আর এখানে থাকবে আমার ট্যাঙ্ক ব্যাগটা নেবো, নিয়েই আমি বেরোবো। তো চলো আমরা আমাদের জার্নিটাকে স্টার্ট করি। তার আগে আমাদেরকে দেখিয়ে দিলাম আমি কোন বাইকে ট্রাভেল করি। আমার বাইকে হচ্ছে কি প্লাটিনা 110cc। তো চলো বন্ধুরা, যাওয়া যাক, এবং যেতে যেতে বাকি কথা রাস্তায় হবে। আর আমার বাড়ি হতো স্ট্যান্ডের কাছে। তো এই হচ্ছে কি আমাদের মেন বাইপাস, মেন রোড। তোমাকে দেখাচ্ছি, এখান থেকে এদিকটা চলে গেছে সোজা গঙ্গা জোয়ারার দিকে, আর এইখান থেকে এদিকটা গেছে গড়িয়া। তো চলো এখানে বেশি কথা বলবো না, বাকি কথা যেতে যেতে হবে। তো চলো বন্ধুরা, রাস্তায় কথা হচ্ছে। হর হর মহাদেব, জয় শ্রীরাম, জয় বজরংবলী। তো আজকে আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল। আমি বাড়ি থেকে জাস্ট একদম পুরো লাগেজ প্যাকিং করে নিয়ে বেরোলাম। তো এখন আমি বেরিয়ে যাব ফার্স্ট অজয়নগর। ওখানে আমাদের এখনও বাকি মেম্বাররা দাঁড়িয়ে আছে। তো ওখানে গিয়ে মিট আপ করবো, ওরা তারপরে সবাই একসাথে আমরা বেরোবো। তো চলো, এই রাস্তাতে তেমন কিছু দেখানোর কিছু নেই। তো বন্ধুরা, ফাইনালি মোটামুটি আমরা রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। তো আমাদের সমস্ত গাড়ি, ম্যাক্সিমাম গাড়ি চলে এসেছে। তো এই প্রথমে আছে আমাদের FZ, আর এই যে আমাদের বিশ্বভাই। আচ্ছা, এরপরে আমার রয়েছে প্লাটিনা 110cc, এই যে রয়েছে। আর তারপরে রয়েছে ডোমিনার 400, ওটা হচ্ছে কি এই সন্তু। আর এটা রয়েছে আমাদের একজন বোন রিঙ্কু। আর ওই যে রিঙ্কু যাবে, এটা হচ্ছে কি হন্ডা ইউনিকর্ন। এটা হচ্ছে রাজেশ ওইদিকে কোথাও চা ফা খেতে গেছে। জার্নি স্টার্ট হয়ে গেল। ফার্স্টে ট্রাভেলার শম্ভু আছে, মাঝখানে রাজেশ ঢুকবে, রাজেশ ওই পাশের লেন থেকে আসছে। তারপর আমি থাকবো, তারপর বিশ্বভাই থাকবে। তো আর পিছনে থাকছে সন্তু। তো মোটামুটি এই হচ্ছে আমাদের ছোটো একটা গ্রুপ। কটা বাইক, 2, 3, 4, 5টা বাইক। 5টা বাইকে 7 জন, 2টো বাইকে 2 জন করে আছে। আর তার মধ্যে রাজেশ রিঙ্কু কাপেল আছে। সোজা এই রাস্তা বেরিয়ে চলে যাবো এর দিকে, এয়ারপোর্টের দিকে। এই ফ্লাইওভার ছেড়ে দিলাম, যেতে থাকি। সামনে সিগন্যাল পড়েছে, আমরা হোটেল, এই সামনে দিয়ে আমরা সোজা বেরিয়ে গেলাম। এই হচ্ছে বর্তমান ভবন। তো এখানে তেমন কিছু দেখানোর নেই। তো চলো বন্ধুরা, সামনে যেতে চলে যাচ্ছে বারাসাত, আর বাঁদিকে চলে যাচ্ছে দমদম, আর আমরা যাব সোজা। যেটা মানে এত ডাইমেনশন, এত গাড্ডা, এত বাম্পারে, অসাধারণ রাস্তা। এই রাস্তা গাড়ি চালিয়ে, আমার যেহেতু কম সিসি গাড়ি, তবে যাদের হাই সিসি গাড়ি একটু, রাস্তা গাড়ি চালিয়ে একটা সেই লেভেলের মজা, সেই লেভেল দিয়ে। তো কথা হচ্ছে যে এখানে এখনো কুয়াশা রয়েছে। তো কুয়াশার সাথে ঠান্ডাটা বেশ ভালোই রয়েছে। জানি না এখানে কি হলো, আমরা ওই দিক থেকে আসলাম, আবার ফের এদিক থেকে যাচ্ছি, কি হলো ব্যাপারটা বুঝতে পারলাম না। তো চলো সামনে গিয়ে দেখি কি হলো, কি প্রবলেম, কি ব্যাপারটা। বড় জাগুলি মোড়।
ওখানে লেখা ছিল বড় জাগুলি। তো এই বড় জাগুলি থেকে কিছু আচ্ছা, এখান থেকে লেফট টার্ন নেবে, যেটা আমরা ব্রিজের ওপর থেকে এসেছি। এটা কোন দিক থেকে ঢুকছিস? হাইরো এটা সোজা তুমি হাইওয়ে পেয়ে যাবে, তাহলে বাড়িতে সোজা একদম। এটা অনেক, কতটা আসলাম বলো তো, কল্যাণী হাইওয়ে কি সুন্দর রাস্তা, অনেকটা এগিয়ে। চল। এই রাস্তাতে তো ট্রাকের চাপ প্রচুর দেখতে পাচ্ছি, প্রচুর ট্রাক রয়েছে, ট্রাক রয়েছে, 4 চাকা রয়েছে। তবে 4 চাকা থেকে ট্রাকের চাপটা দেখছি বেশি এই মেন রোডটাতে। এটা 62 হরিণকাটা 4 বারাসাত 26। তো আমরা বড়জাগুলি থেকে উপর থেকে গিয়ে নিচে আসলাম, কারণ উপরে ডান দিকে যে হয়েছে ওই ওভারব্রিজটা এখনো চালু হয়নি। তো নিচ থেকে আবার ফের কিছুটা ইউটার্ন নিয়ে ঘুরে আসলাম। তো এখন আপাতত NH12। তো আমি NH12 দিয়ে আমরা চলছি, এই মেন রোডে উঠলাম। সাইড রোড থেকে এসে আমরা মেন রোডে উঠে গেলাম। বাঁদিকে দাঁড়াবে বলছে আমাদের, তো বন্ধুরা আমরা এখানে একটু হালকা করে টিফিন খাওয়া হলো। অনেকক্ষণ তো আমরা গাড়ি চালালাম, প্রায় আমাদের এখান থেকে 70-75 কিলোমিটার একটানা গাড়ি চালিয়ে এসেছি। তো আসার পরে সবাই বললো এখানে একটুখানি এনার্জি নেওয়ার জন্য। তো এনার্জি নেওয়ার জন্য আমরা এখানে লেমন টি খেলাম। यार बेश একদম মেন রোড। ও ভাই তো আছে ভুট্টা লাগা বিদ্যালয় না প্রাথমিক বিদ্যালয়, সরোজ লিনি দাস প্রাথমিক বিদ্যালয়। রাস্তার কাজ চলছে,
ডান দিক বাদিক মেলা ফেলা হচ্ছে, আর প্রচুর প্রচুর ডাইভারশন, প্রচুর জানি না কিসের জ্যাম। প্রায় 2 থেকে 3 কিলোমিটার ধরে আমরা এই জ্যামটা পেয়ে আছি, 2-2.5 কিলোমিটার, 2.5 কিলোমিটার বেশি হয় এই রেলগেটের এই জ্যামটা। এই রেলগেটের এই জ্যামটা আমরা প্রায় 2.5 কিলোমিটার ধরে সার্ভাইভ করে আছি। এই এতটা জ্যাম, ডান দিক বাদিক করে কাটি করে আসে। তো এখন আমরা চলছি ডালখোলা মামলা আশা করবো বহরমপুর থাকতে পেরে যায়। বহরমপুর দিয়ে আমাদের আছে ব্যাংক আছে। যেদিকে তাকাবে এদিকে শুধুই সর্ষে চাষ, শুধু সর্ষে দারুণ লাগছে। এদিক ওদিক শুধু সর্ষে চাষ। আর এই হাইওয়ের উপরে ব্রিজ, আর উপরে দেখো শুধু সর্ষে চাষ, দারুণ লাগছে নিচের দিকটা। মালদা 126, 153 আর 101। চলো আমরা দেখি টোল প্লাজা। আজকে নিয়ে 4 নম্বর টোল প্লাজা পার করলাম। তো ওটার একটাতেও আমরা আজকে কোনোটাতেই পে করি, কারণ বাইক এগুলোতে ফ্রি। সেই জায়গায় আমরা বেরিয়ে এসেছি, যাওয়া যাক। ডান দিকে দেখো বন্ধুরা, যত দূর চলতে হয় শুধু সর্ষে চাষ, কত দূর চলতে হয়। এই মাঝখানে রাস্তাটা উঁচু হয়ে গেল, আমাদের রাস্তা নিচু হয়ে গেল, একটা দিকে প্রবলেম হচ্ছে। আর সর্ষে চাষ। Okay, let's go. তো এইদিকে দেখো বাদিকে যত দূর চলতে হয় শুধু সর্ষে চাষ, শুধু সর্ষে। বেশ সুন্দর লাগছে। দারুণ একটা ব্রিজ, আমরা দারুণ ব্রিজটা। ব্রিজের ভিতর থেকে এদিকটা একটা নদী বয়ে এসছে, এদিক থেকে গেছে, ওর পাশে রয়েছে। তো বেশ ভালো ব্রিজটা, সুন্দর। হাওড়া ব্রিজের মতোই ডিজাইনটা। আর এই যে এইসব হাই রোডের টোটো আর এই সব লোকজনগুলো দেখে একটু সাবধানে সবাই বন্ধুরা। Thank you.